ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে কিভাবে ডাটা লোড করতে হয় আমরা সেই বিষয়টা আজকে দেখব। আমরা গুগলে চলে যাব, সেখানে গিয়ে লিখব ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। প্রথম যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কটিতে আমরা ক্লিক করব। তারপর অ্যাড টু ক্রোম। এখন আমরা এই এক্সটেনশনে ক্লিক করব। ক্লিক করে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এটিকে আমরা পিন করে দেব। এখন আমরা চলে যাব গুগল ম্যাপে। আমরা ইউনাইটেড কিংডমের হোটেলে তথ্য সরবরাহ করব। তাহলে আমরা লিখব ইউকে প্লাস হোটেল। তারপর কিবোর্ডে এন্টার প্রেস করব। আমরা এই বারটি ধরে নিচ দিকে টানবো, বেশি করে তথ্য লোড হবে। তারপর আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এই আইকনে ক্লিক করব। ঠিক করে দেখা যায় এখানে ৭৫টি ডাটা আমাদেরকে। অন্য কোনো দেশের ডাটা এখানে লোড করতে চাই, যেমন হয়তো আমি আয়ারল্যান্ডের হোটেলের ডাটা আমি লোড করব। তাহলে এখানে আমি আয়ারল্যান্ড প্লাস হোটেল লিখে কিবোর্ডে এন্টার প্রেস করব। লুক এট নেক্সট। এখানে ইনফিনিট স্ক্রল দিয়ে স্টার্ট স্ক্রলিং। দেখেন আরো কতগুলো ডাটা এখানে এসে অ্যাড হয়েছে। ঠিক এইভাবে আপনার যতগুলো ডাটা লাগবে আপনি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার উইন্ডোটিকে আপনি ক্লোজ না করে একটির পর একটি তথ্য সরবরাহ করতে থাকবেন। আপনার যদি যেমন ইউকে এবং আয়ারল্যান্ড থেকে আমি এখানে ১৫৪টি ডাটা পেয়েছি। কিন্তু যদি আপনাকে বলা হয় যে আপনি ইউকে এবং আয়ারল্যান্ড থেকে কমপক্ষে ৫,০০০ বা ১০,০০০ হোটেলের তথ্য আপনি নেবেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? তখন আপনি আপনার
ইউকে এবং আয়ারল্যান্ডকে বিভিন্ন সিটিতে ভাগ করে নেবেন এবং একটি একটি করে সিটি আপনি এখানে লিখে আপনি ডাটা সংগ্রহ করবেন। যেমন আপনি চলে যাবেন উইকিপিডিয়াতে, এখানে প্রথমে গুগলের সার্চ বক্সে লিখবেন সিটিস অফ ইউকে, তারপর এই যে উইকিপিডিয়াতে চলে আসলেন। উইকিপিডিয়াতে এসে আপনি এখানে যে সিটিগুলো আছে একটা করে সিটি আপনি লিখবেন। আপনি লিখলেন সিটি অফ লন্ডন, তাহলে এখানে আপনি লিখবেন সিটি অফ লন্ডন লিখে প্লাস হোটেল দেশের কিবোর্ডে এন্টার প্রেস করবেন। এখানে আসলাম, এসে আবার আমি স্টার্ট কলিং দিলাম। এখানে 188টি ডাটা আমরা পেয়েছি। অনুরূপভাবে আমরা অন্য আরেকটা সিটিতে চলে যাব, যেমন বার্মিংহাম। লিখে এখন কিবোর্ডে আপনি এন্টার প্রেস করবেন। তারপর আমরা ইনস্ট্যান্ট ডাটা স্কেপারে আবার চলে আসবো, এসে এখানে স্টার্ট কলিং। আমরা এখানে 278টি ডাটা পেলাম। আর ঠিক এইভাবে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ ডাটা তথ্য আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আপনি বায়ারের চাহিদা অনুসারে, বায়ার যদি আপনাকে বলে হোটেলের তথ্য সংগ্রহ করতে, তাহলে আপনি হোটেলের তথ্য সংগ্রহ করবেন। যদি বলে আপনি মেডিকেল কোম্পানির তথ্য সংগ্রহ করতে, মেডিকেল কোম্পানি লিখবেন। আচ্ছা, এখন আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার থেকে এই ডাটাটি আমরা এক্সেলে ডাউনলোড করে নিলাম। এখন দেখি আমরা কি কি ডাটা পেয়েছি। আমরা এখানে পেয়েছি কোম্পানি নেম, তারপর এখানে পেয়েছি কোম্পানির ক্যাটাগরি। বায়ার যদি বলে যে আপনাকে কোম্পানির ক্যাটাগরিটা দিতে হবে, আপনি সেটা দিবেন। ডেসক্রিপশন এটা আমার দরকার নেই, এটা আমি ডিলিট করে দিলাম। এটা দরকার নেই। কি কি সুবিধা আছে? যাক, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে আমরা তো একবারে কম সংখ্যক ডাটাই পেয়েছি। এখানে মূলত তারা আরো অনেক ওই অ্যাড্রেস সহ অনেক কিছু এখানে সরবরাহ করে থাকে।
এখন আমরা অন্যান্য তথ্যগুলো সরবরাহ করব। হচ্ছে ওয়েবসাইট নেম, অ্যাড্রেস, ইমেইল, ফোন, তারপর আপনি নিতে পারেন লাস্ট নেম, ফার্স্ট নেম, ডেজিগনেশন, কোম্পানি সাইজ, লিঙ্কডইন, ইউআরএল, ফেসবুক ইউআরএল। অর্থাৎ বায়ার আপনার কাছে যে সকল তথ্যগুলো চাইবে আপনি ঠিক সেই তথ্যগুলোই আপনি প্রোভাইড করবেন। আরও নিতে পারেন সিটি, কান্ট্রি, এখন আসেন আমরা এটাকে ডিলিট করে দিলাম। আমরা সবগুলো ডাটা এখন আমরা গুগল থেকে নেব একটি করে। যেমন মিলিয়া লুক্সেমবার্গ, এর ইনফরমেশন আমি নিব, এর ওয়েবসাইট নিব, এর অ্যাড্রেস নিব, সব কিছুই নিব। কিভাবে আমরা গুগল থেকে এটা নিতে পারি? এটার ওয়েবসাইট লিখতে পারি আমি, যেখানে ওয়েবসাইটে চলে আসলাম, মেলিয়া হোটেল। আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমরা প্রথমে পেয়ে গেলাম তার ওয়েবসাইটের ঠিকানা। এটাকে আমরা কপি করে এখানে দিলাম। তারপর আসেন তার আর কি কি তথ্য রয়েছে। দেখুন তার অ্যাড্রেস পেয়ে গেলাম। তারপর আমরা নিব তার ইমেইল, ফোন নাম্বার, ইমেইল।
এই কোম্পানির আরো অন্যান্য যে তথ্যগুলো রয়েছে সেগুলো আপনি ফেসবুক পেজ থেকেও নিতে পারবেন। আর ফেসবুক পেজে আসলেও আপনি সেখানে তাদের ফোন নাম্বার, তাদের অ্যাড্রেস আপনি সবকিছু পেয়ে যাবেন। সেখান থেকে কালেক্ট করতে পারেন। এবং যদি বলে যে আপনার ফেসবুকের ইউআরএলটা নিতে, তাহলে আপনি ফেসবুকের ইউআরএলটা এখান থেকে কপি করে এখানে আপনি পেস্ট করে দিবেন। তারপর এটা কান্ট্রি, তো আপনি জানেন সেটা ইউকে, যেহেতু ইউকে থেকে নিয়েছি। সেটা কোন সিটিতে আছে? সিটি হচ্ছে লুক্সেমবার্গ। এই যে লুক্সেমবার্গ সিটি, এখান থেকে আপনি কপি করে ওইখানে নিয়ে যাবেন। এখান থেকে কপি করতে হবে। এখন আসেন আমরা এই পেজটিকে, বা আপনি যদি গুগল শিটে যান, ডাইরেক্ট এখান থেকে যদি লিখেন গুগল শিট, গুগল শিট লিখলেন, গো টু শিট, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখন এখান থেকে ডাটাগুলো আপনি কপি করতে পারেন। এখানে কপি করে পেস্ট করে দিলেন। পেস্ট করে ফাইলটির একটি নাম দিতে পারেন, ওকে। তারপর ফাইলটি শেয়ার দিবেন। সেটি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। তারপরে এখানে এডিটর মোড করে দিবেন, কপি লিঙ্ক করবেন, আর যে লিঙ্কটি কপি করেছেন সেই লিঙ্কটি বাইরকে দিয়ে দিবেন। আর সোনু ভিডিওটা আই থেকে কিভাবে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলা করতে হয়, কালেক্ট করতে হয়, আর সেটা আপনাকে আমরা দেখায় দিব পরের ক্লাসে।